হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দেখো, আমি এখন রেডি হব, কারণ আমি আজকে পার্লারে যাব হেয়ার স্পা করতে। আমি এর আগেও তোমাদের সাথে সিম্পল মেকআপ লুকের একটা টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। আবারও তোমাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা সানস্ক্রিন মেখে নিচ্ছি। বাইরে খুব বেশি রোদ্দুর নাই, তারপরেও আমি সানস্ক্রিনটা একটু মেখে নিলাম। সানস্ক্রিনটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিলাম। দেন একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে আমি পুরো ফেসে ইউজ করব। তোমরা এই কম্প্যাক্ট পাউডারটা নাও দিতে পারো, আমার এটা ভালো লাগে এই জন্য আমি দিলাম। দেন আমি এখন আইব্রোটা সেট করে নেব। আইব্রোটা সেট করতে একটু টাইম লাগে, আমার তো লাগে, তোমাদের কি লাগে আমি জানি না। তো আমার অনেকটা টাইম লেগে যায়, কারণ আইব্রো আর্ট করতে গেলে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন অনেকটা বাজে দেখতে লাগে, এই জন্য অনেকটা টাইম নিয়ে করতে হয়। তো এই তো আমার আইব্রো আর্ট করা শেষ। এখন আমি কাজল পরব। সবগুলো মেকআপ প্রোডাক্টের ভেতরে কাজল সবথেকে আমার ফেভারিট একটা পার্ট। আমি চোখে সবসময় কাজলটা ইউজ করি, আমার অনেক ভালো লাগে। আমি তো কাজলটা এইভাবেই পরি, তোমরা কেমনভাবে পরো? তো আমার মেকআপ প্রায় শেষ। দেন আমি এখন লিপস্টিক পরব। এই লিপস্টিকের শেডটা জাস্ট অসাধারণ, আমার অনেক ভালো লাগে। যারা ক্রিমি ক্রিমি টেক্সচারের লিপস্টিক পছন্দ করো তাদের জন্য এই লিপস্টিকটি একদম পারফেক্ট হবে। তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো লিপস্টিকটা কতটা সুন্দর। লিপস্টিকটা অনেকেই অনেকভাবে ইউজ করে, বাট আমি এভাবেই করি। তো এবার লিপস্টিকের পার্টটা শেষ হলো। দেন আমি সিঁদুরটা পরে নেব। আমি যেহেতু বাইরে যাচ্ছি সেহেতু আমি লিকুইড সিঁদুরটা পরব, আর বাড়িতে থাকলে আমি গুঁড়া সিঁদুরটা ইউজ করি। এই সিঁদুরটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানেই পেয়ে যাবা। এই সিঁদুর নিয়ে অনেকের অনেক কথা থাকে, দিদিভাই চুল খোলা রেখে সিঁদুর পরতে হয় না, সিঁদুর এইভাবে পরতে হয় না, ওইভাবে পরতে হয় না। সবই জানি ভাই, বাট ভিডিও করতে গেলে এত কিছু মেনে করা সম্ভব হয় না। তো যাই হোক, এই তোমার ফাইনাল লুক। এখন আমি বের হব, জাস্ট চুলটা ঠিক করে নেব। অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে আর দেখালাম না। তো এই দেখো আমি বাইরে বেরিয়ে গেছি। বাড়ির সামনে থেকে ভ্যান নিব, পার্লারে যেতে জাস্ট 3 মিনিট টাইম লাগবে। তো আগের ব্লগে আমি তোমাদের আমাদের মন্দিরটা দেখিয়েছিলাম, অন্ধকার ছিল বলে তোমরা হয়তো বা ভালোভাবে দেখতে পারোনি, তো আবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি পার্লারে চলে আসলাম। এই পার্লারটা হলো কপিলমণি বেদ মন্দিরের পাশে। তোমরা যারা কপিলমণি আছো তারা এই পার্লারে অবশ্যই যাবে। আর এই বৌদিটা অনেক যত্ন সহকারে সব রকম কাজ করে থাকে। তো বৌদিকে আমি বলছিলাম, বৌদি ভিডিও করলাম কিন্তু। তো বৌদি আমাকে বলল, হ্যাঁ করো, তোমার অনারে যদি আমার পার্লারে আরও কাস্টমার আসে। বৌদি প্রত্যেকটা কাজ অনেক টাইম নিয়ে করে, যাতে কাজগুলো ভালো হয়। আর এইদিকে দেখো আমি বসে বসে কি আর করব, ভিডিও করতেছি। তোমরা যারা কপিলমুনির আশেপাশে আছো তারা অবশ্যই বৌদির পার্লারে আসবে, অবশ্যই ভালো একটা সার্ভিস পাবে। তো এই দেখো আমার ফাইনাল লুক, হেয়ারের কতটা সফট অ্যান্ড শাইনিং লাগতেছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু, তাই না? তো তোমরা কমেন্টে কিন্তু জানাবা যে হেয়ার স্পাটা কেমন হলো। আমি বৌদিকে বললাম আসো একটু ভিডিও করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।